ভাই, বুবলির সবথেকে কাছের ভক্ত সোহেল রানা সুমন। ভাই, তোরা রিকোয়েস্ট করে বলছি, তুই সত্যি কথা একটা কথা বলবি, একদম সত্যি কথা বলবি। তোকে ভাই ভাই বলে সম্মান করছি, ঠিক আছে? তোকে আমি ভাই বলে সম্মান করছি, কিন্তু ভাই বল, ভাই হবি। মানে তোর যে যা ডাইস দেখলাম, হয়তো আমার থেকে ছোটই হবি, তো ভাই বলে তোকে সম্মান করছি। একটা একদম ওটা বাস্তব কথা, বাস্তব সত্যি কথাটা আমাকে বলবি, সত্যি একদম সত্যি কথা। যে ভাই, তোকে বুবলি মাস গেলে কত টাকা দেয়, এই বাস্তব কথাটা বল। তোকে মাস গেলে বুবলি কত টাকা দেয়? আমার তো মনে হচ্ছে তোকে ভালোই টাকা দেয় বুবলি মাসে। না হলে তুই বুবলিকে নিয়ে এত প্রমোশন কী করে করছিস? আর এখন যাকে পাচ্ছিস তাকে নিয়ে প্রমোশন শুরু করে দিচ্ছিস। বুড়ো বাচ্চা কচি মেজো সেজো সবাইকে নিয়ে মানে শুরু করে দিয়েছিস তোর প্রমোশন শুরু করে দিয়েছিস। যেহেতু দেখছিস বুবলি সিনেমার পর সিনেমা থেকে বাদ হয়ে যাচ্ছে, পরপর বাদ হয়ে যাচ্ছে, সেহেতু তুই এখন যাকে পাচ্ছিস তাকে নিয়ে বুবলির জন্য প্রমোশন করছিস। তাই তো তো সত্যি একটা বাস্তব কথা বল, যে তোকে বুবলি মাস গেলে কত টাকা দেয়? তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এই কথাটা কেন বলছি তোমরা ভাবছো আমি হঠাৎ করে সোহেল রানা সুমনকে এত সম্মান দিয়ে কেন কথা বলছি। তো চলো সেগুলো সেটা জানতে গেলে তো ভিডিও দেখতে হবে। তো চলো তোমাদের ভিডিওগুলো আমি পরপর দেখাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে আমি এ বিষয়ে কথা বলবো। পরপর দেখবে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। শাকিব খানের ১৪ পুরুষের ভাগ্য যে বুবলির মতো একটা বউ পাইছে। শাকিব তো একটা অবাগা, তাই বুবলির ভালোবাসা বুঝতে পারে নাই। তবে যেই দিন বুঝবে কাইন্দা কুল পাইবো না। শাকিব খানের ১৪ পুরুষের ভাগ্য যে বুবলির মতো একটা বউ পাইছে। শাকিব তো একটা অবাগা, তাই বুবলির ভালোবাসা বুঝতে পারে নাই। তবে যেই দিন বুঝবে কাইন্দা কুল পাইবো না। শাকিব খানের ১৪ পুরুষের ভাগ্য যে বুবলির মতো একটা বউ পাইছে। শাকিব তো একটা অবাগা, তাই বুবলির ভালোবাসা বুঝতে পারে নাই। তবে যেই দিন ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনি আমাকে দেখান কোন ব্যবসা সফল নায়িকা ছিল ইন্ডাস্ট্রিতে। ২০১৬ সালে যদি বুবলি ইন্ডাস্ট্রিতে না আসতো, তাহলে তো আজকে ইন্ডাস্ট্রির নায়িকার জন্য হাহাকার করতো, কান্নাকাটি করতো। বুবলির ঋণ বাংলাদেশে ইন্ডাস্ট্রি শোধ করতে পারবে না। ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনি আমাকে দেখান কোন ব্যবসা সফল নায়িকা ছিল ইন্ডাস্ট্রিতে। ২০১৬ সালে যদি বুবলি ইন্ডাস্ট্রি শাকিব খান শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, সিনেমা এইসব চায়, তার ফ্যামিলির প্রয়োজন নাই। তার ওয়াইফ, তার সন্তানকে নিয়ে মানুষ কি বলে বলুক, সে এইসব পরোয়া করে না। আমি শাকিব ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই আপনাকে কাজের পাশাপাশি আপনার ফ্যামিলি তো ফোকাস করেন, বুবলির উপর ফোকাস করেন, জীবনে ভালো থাকতে পারবেন। শাকিব খান শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, সিনেমা এইসব চায়, তার ফ্যামিলির প্রয়োজন নাই। তার ওয়াইফ, তার সন্তানকে নিয়ে মানুষ কি বলে বলুক, সে এইসব পরোয়া করে না। আমি শাকিব ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই আপনাকে কাজের পাশাপাশি আপনার ফ্যামিলি তো ফোকাস করেন, বুবলির উপর ফোকাস করেন, জীবনে ভালো থাকতে পারবেন। শাকিব খান শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, সিনেমা এইসব চায়, তার ফ্যামিলির দিয়ে গোসল করে দেন। সে তো এমনি পবিত্র, তাকে দিয়ে গোসল করি আরো পবিত্র বানাইতাম, কারণ তার মতো ভালো ও ভদ্র মেয়ে পৃথিবীর মধ্যে একটাও নেই। আমি যদি বুবলিরে পাইতাম, তাহলে তাকে দিয়ে গোসল করে দেন। সে তো এমনি পবিত্র, তাকে দিয়ে গোসল করি আরো পবিত্র বানাইতাম, কারণ তার মতো ভালো ও ভদ্র মেয়ে পৃথিবীর মধ্যে একটাও নেই। আমি যদি বুবলিরে পাইতাম, তাহলে তাকে অপু বিশ্বাসের দল ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। অপু বিশ্বাসের বোন পরিমণি এখন বুবলির প্রশংসায় পঞ্চমুখ। কয়েকদিন পর দেখবেন তমা মির্জা, পূজা সেরি, মাহিয়া মাহি তারা বুবলির প্রশংসায় পঞ্চমুখ হবে। অপু বিশ্বাসের আপন বলতে আর কেউ থাকবে না, এটা হচ্ছে পতনের লক্ষণ। অপু বিশ্বাসের দল ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। অপু বিশ্বাসের বোন পরিমণি এখন বুবলির প্রশংসায় পঞ্চমুখ।
কয়েকদিন পর দেখবেন তমা মির্জা পূজা সেরি মাইয়া অভিনয়টা দেখেন বাচ্চাটা, অভিনয়টা দেখেন। অপবিশ্বাসের আপন বলতে আর কেউ থাকবে না, এটা হচ্ছে পতনের লক্ষণ। অপবিশ্বাসের দল ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। তো এইটা হলো দেখালাম যে দুটো বাচ্চা, এটা আগে ছিল, এখন আর একটা নতুন বাচ্চা উদয় হয়েছে। তো যাই হোক, বাচ্চাদের অভিনয় দেখলেন তো, বাচ্চাদের অভিনয়টা করছে দেখুন। তো এটাই হচ্ছে কারণ যে সোহেল রানা ওকে বলছি যে ছুঁচো ইঁদুর, তুই যে কত টাকা তোকে বুবলি দেয়, তোরে বুবলি কত টাকা দেয় যে তুই এরকম বাচ্চাদের দিয়ে ভিডিও পোস্ট করছিস? কারণ তুই জানিস যে তোদের বুবলির রাজত্ব শেষ, কারণ বুবলি এখন পরপর সিনেমা থেকে বাদ পড়ে যাচ্ছে, বুবলির সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য এবার বাচ্চাদের দিয়ে মানে লোকে ভাবে বাচ্চাদের কতটা ক্রাশ করে বেশি, কারণ বাচ্চারা সবসময় বলে না, বাচ্চারা বাস্তব কথা বলে। তবে বাচ্চাগুলোকে কিসের টাকা দিস, গাঁজা কেনার টাকা দিস না দুধের পয়সা দিস? তবে বাচ্চাগুলোর তো আর গাঁজা খাওয়ার বয়স হয়নি, ঠিক আছে, দুধ খাওয়ারও বয়স নেই, গাঁজা খাওয়ারও এখনও বয়স হয়নি। কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে আছে যারা মানে একটু গরিব ফ্যামিলি, তাদের বাচ্চা কাচ্চার আর বয়স লাগে না, তারা আর কি মানে একটু বুঝবার হওয়ার পর থেকেই আর কি বিড়ি সিগারেট খাওয়া স্টার্ট করে দেয়। যেগুলো আমরা রাস্তাঘাটে দেখুন, অনেক ভিখারি বাচ্চা কাচ্চারা থাকে, দেখবেন তারা অল্প বয়সে রাস্তাঘাটে থাকে, তো তো ওদের তো কোনো শাসন আদি কিছু থাকে না, তো ওরা দেখবেন এরকম ভুলভাল নেশা করতে শুরু করে দেয়। তো আমারও তো ছেলে দুটোকে দেখে মনে হচ্ছে ওটা এরা রাস্তারই ছেলে, কারণ ড্রেস আপ তো মনে হচ্ছে নতুন, মানে সোহেল রানা সুমন হয়তো নতুন কিনে দিয়েছে, সেইগুলো পরে এরা ভিডিও দিচ্ছে। তো মুখের ডাইস, চুলের কাটিং দেখেই মনে হচ্ছে যে এরা একদম রাস্তার ছেলে, হয়তো এদের মানে গাঁজা খাওয়ার পয়সা টয়সা দিয়ে এদেরকে দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করছে। যে বা এখন পাবলিক যদি এদের ভিডিওগুলো ক্রাশ করে, যে বাচ্চা কাচ্চারা হয়তো সত্যি কিছু বলছে। তো এই দুটো বাচ্চাকে দেখালাম। তো এখন এই সোহেল রানা সুমনের পেজ থেকে শুধু এদেরই ভিডিও পোস্ট হচ্ছে, বুঝেছেন? আর অভিনয়টা করছে কেমন দেখেছেন, মানে আগে থেকে ভালো করে বেশ গুছিয়ে টুছিয়ে বলে সাজিয়ে গুছিয়ে অভিনয় করছে। তো যেহেতু পরিমণি কদিন আগে একটা শোতে এসে অনেক নায়িকার নাম বলেছিল যে প্রত্যেকটা নায়িকাকে ফুলের সঙ্গে তুলনা করুন, সেখানে পরিমণিকে বুবলির কথা জিজ্ঞেস করেছে যে সঞ্চালিকা ছিল, যে বুবলিকে কী ফুল দেবেন, তাও বলেছে গোলাপ ফুল, তাই না? তো ভালো, এক একজনকে এক একটা ফুলের নাম বলেছে। এবার এক একজনকে যখন এক একটা ফুলের নাম বলে না, তো সেই ফুলেরও কিন্তু অনেক বিভিন্ন উদাহরণ আছে, ঠিক আছে? উদাহরণটা কি? উদাহরণটা বলি, যত ফুলের নাম বলেছে সব ফুল কিন্তু, আমি যেহেতু হিন্দুতে আমি বলছি, সব ফুল কিন্তু আমাদের হিন্দুদের পুজোয় কম বেশি লাগে, সব ফুল লাগে, কিন্তু গোলাপ ফুল কিন্তু লাগে না। গোলাপ ফুল কিন্তু দেখতে সুন্দর হয়, লোকের আকর্ষণীয় জিনিস থাকে, লোকের ভালোবাসার ছোঁয়া হচ্ছে গোলাপ ফুল, তাই না? কিন্তু সেটা কিন্তু কোনো পুজোতে লাগে না, সেটা কিন্তু কোনো পুজোতে লাগে না, কোনো গোলাপ ফুল দেখবেন কোনো পুজোয় কিন্তু লাগে না। হ্যাঁ, আর গোলাপ ফুলটা কারা বেশি পছন্দ করে? যারা পরক্রিয়া করতে বেশি পছন্দ করে, কারণ পরক্রিয়াটা না ঘরের বউকে সবসময় সাদা, জবা এই সমস্ত ফুল মনে করে, আর পরের বউকে সবসময় গোলাপ ফুল মনে করে, তাই না? পরের বউকে গোলাপ ফুল মনে করে, তো পরের জিনিসটা সবসময় গোলাপ হয়। পরিমণি অতটা কাঁচা মেয়ে নয় যে ওকে গোলাপ ফুলের সঙ্গে তুলনা করবে, মানে তার কোনো কারণ থাকবে না। যখন গোলাপ ফুলের সঙ্গে তুলনা করেছে তার কিন্তু কারণ আছে, তো কারণটা বলছি। পরক্রিয়া কেন বলেছে বুবলি ম্যাডামকে, যখন বাংলাদেশের পাবলিক পরক্রিয়া রানী উপাধি দিয়েছে, তো তারও কারণ আছে। আর এই যে পরিমণি গোলাপ ফুল বলেছে, এত সহজে লোকে বলছে গোলাপ ফুলে উপাধি দিয়েছে, মানে বুবলি ম্যাডামের ভক্তরা একদম নাচানাচি করছে, ও পরিমণির তাহলে সুদয় হয়েছে, পরিমণি এখন বুবলির দিকে এই করছে এই করছে। আরে পরিমণি এত কাঁচা মেয়ে নয় যে ও গোলাপ ফুল চট করে সব নায়িকাকে ছেড়ে ও বুবলিকে অন্য কোনো ফুল বলতে পারতো।
গোলাপ ফুল কেন বললো? তার নিশ্চয়ই কোনো কারণ আছে। একে তো আমাদের হিন্দুদের কোনো কাজে গোলাপ ফুল লাগে না, সেকেন্ডও তো সবসময় ভালোবাসার দিক থেকে গোলাপ ফুলটা পছন্দ করে। বাট ভালোবাসা দিয়ে তো মানুষের জীবন চলে না। একটা মেয়ে হয়ে যখন জন্মায় না, তার বিয়ে, তার বাচ্চা, এটাই হচ্ছে তার সবথেকে, তার স্বামীর সঙ্গে সংসার করাটা, এটাই হচ্ছে তার সবথেকে বড়, কি বলে ওটাকে, পাওয়া, জীবনে পাওয়া, তাই না? তো আর বুবলি ম্যাডামকে গোলাপ ফুল ইউজ করে, গোলাপ ফুলটা শুকিয়ে গেছে, গোলাপ ফুলটাকে শাকিব খান ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক আছে, যেহেতু গোলাপ ফুল শুকিয়ে গেছে, ওর আর দিয়ে কোনো অস্তিত্ব নেই, তো ছুঁড়ে ফেলে দিয়েছে। তো গোলাপ ফুলটা হচ্ছে ওরকমই জিনিস যেটাকে ইউজ অ্যান্ড থ্রো, মানে ইউজ করে ফেলে দাও, একদিন ইউজ করবে, পরের দিন তো ওটা শুকিয়েই যাবে। আর অন্য কোনো ফুল দেখবেন কোনো না কোনো পুজোয়, কোনো না কোনো অনুষ্ঠানে কিন্তু ফুল লাগে, কিন্তু গোলাপ ফুল ন্যাচারালি কোনো পুজোতেই লাগে না, কিন্তু কিছু কিছু জিনিসের সৌন্দর্যটা বাড়ানোর জন্য হয়তো লোকে একটা নিচের দিকে একটা মালায় বলুন, একটা কোথাও বলুন, লাস্টের দিকে একটা গোলাপ দিয়ে দেয় কিছু কিছু সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু গোলাপ ফুল কিন্তু আদৌ কোনো না, গোলাপ ফুল হচ্ছে মানে পরকীয়া রানী। তো পরকীয়া মানে ঘরের বর কখনো নিজের বউরে পছন্দ করে না, পরের বউটাকে বেশি পছন্দ করে। নিজের বউটারে ভাবে জবা ফুল, সাদা ফুল, টগর ফুল, এগুলো ভাবে, আর পরের বউটাকে ভাবে গোলাপ ফুল। ঠিক আছে, তো পরিমণি অতটা কাঁচা মেয়ে নয়, আর পরিমণি অতটা বোকা নয়। ঠিক আছে, আর সবথেকে বড় কথা বলি, সোহেলদা না সুমন, ছুঁচো ইঁদুর, তোকে তো দেখতে ছুঁচোর মতো। তোর এই ভিডিও রিপ্লাই দেবো বলে জানিস, সেই দেখ, ধরতে গেলে জঙ্গল, যেটুকু জায়গায় বসে আছে এইটুকু জায়গা পরিষ্কার, বাদবাকি জায়গা হচ্ছে পেছনে জঙ্গল, পাঁচিল দেওয়া, পেছনে জঙ্গল। তো জঙ্গলের সাইডে এসে, ঘরের সাইডে এসে, জঙ্গলে নেই, এই জানলা, এই সাইডে বসে আমি ভিডিও বানাচ্ছি, কারণ তোর এই ভিডিওগুলো রিপ্লাই দেবো তাই। বাচ্চা কাচ্চাগুলো তো হয়তো গরিব ঘরের বাচ্চা, হয়তো তোর কাছে কিছু খাবার পয়সা চেয়েছে বা কিছু, তার জন্য ওদের এই 2 টাকা খাবার দেওয়ার জন্য বাচ্চা কাচ্চাকে দিকে ভুলভাল বলাচ্ছিস। তো বলা, তুই যতই বলাবি না কেন তাতে অপু বিশ্বাসের কিছু যায় আসে না। আর এই বাচ্চাকে দিনে কী বলালে, অপু বিশ্বাসের দিন দিন পতন হচ্ছে। শোন, অপু বিশ্বাসের পতন কেন, অপু বিশ্বাসের কাছ থেকে যদি তার সব ভক্তরা চলেও যায় না, তো অপু বিশ্বাস লাগে কেন জানিস? কারণ যার জন্য তোরা এত লাফালাফি করছিস, যে শাকিব খানের জন্য এত লাফালাফি করছিস, সেই শাকিব খানই কিন্তু অপু বিশ্বাসের, এটা মাথায় রাখবি। যাকে নিয়ে তোদের বুবলির সাপোর্ট করছিস, যে বুবলি পরকীয়া কে সাপোর্ট করছিস, সেই আসল ফুলটাই হচ্ছে অপু বিশ্বাসের। ঠিক আছে, সেই আসল ফুলটাই হচ্ছে অপু বিশ্বাসের। তো তোদের এত মাতামাতি দিয়ে কোনো কাজ নেই, তো ওই কর, ওই গাঁজা খাবার পয়সা দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের গাঁজা খাওয়ার পয়সা দিয়ে, গাঁজার লোভ দেখিয়ে এই সমস্ত ভুলভাল ভিডিওই বানা, কিন্তু কোনো লাভ হবে না। বুবলি তোকে অনেক টাকা দিয়েছে, আমি জানি। রিভেঞ্জ দেখতে গেছিলিস, রিভেঞ্জ দেখতে গিয়ে তুই বুবলির সঙ্গে দেখা করেছিলিস, পোস্ট করেছিস, ফেসবুকে পোস্ট করেছিস, তখন তোকে বুবলি ভালো মতোই কন্ট্যাক্ট করেছে। এই জন্য তুই এখন বুবলির প্রমোশন করার জন্য উঠে পড়ে লেগেছিস। যাক ভালো, জোর জবরদস্তি কাউকে তোলা যায় না। বুবলি যে পড়ে গেছে সেটা বাংলাদেশের ডিরেক্টর প্রডিউসাররা বলছে যে বুবলি পড়ে গেছে, বুবলির অস্তিত্ব শেষ। সব থেকে বুবলির কাছের লোক ছিল টাকলা ইকবাল, সে টাকলা ইকবাল বলেই দিয়েছে, আমার সঙ্গে অনেকে যোগাযোগ করছে, বুবলিকে তার কাছ থেকে বাদ দিয়ে দেবে, প্লাস তাকে নিয়ে, বুবলিকে নিয়ে কেউ কাজ করবে না। তো ভালোই হলো, বুবলি হচ্ছে গোলাপ ফুল, গোলাপ হচ্ছে কি জানিস তো, পরকীয়া রানী। ঘরের বরেরা সবসময় গোলাপটাকেই পছন্দ করে, কারণ গোলাপ হচ্ছে পরের বউয়ের সঙ্গে মস্তি করতে, এনজয় করতে আনন্দ। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো দেখো, সুস্থ দেখো, টাটা। তো সোহেলডানা সুমন, ছুঁচো ইঁদুর, টাটা।